Hey there everybody, welcome to a new episode of EFA. I am Krishnanjana here at EFA. আজ আমরা কি শিখব? Today we will be discussing about the different types of adjectives. Adjectives এর কত রকম types হয়, কত রকমের ধরন হয়, kinds of adjectives আজ আমরা ডিসকাস করব। Adjectives কি এবং সেটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় তার যে বেসিক কনসেপ্ট সেটা ডিটেইলে পার্ট 1 ভিডিওতে অ্যাডজেক্টিভস এর পার্ট 1 ভিডিওতে আপলোড করা আছে, তোমরা ডেফিনেটলি চেক করে নিও, তাহলে এই পার্টটা বুঝতে খুব ইজি হবে। তো দেরি কিসের, চলো তাহলে ঝটপট দেখে নিই অ্যাডজেক্টিভস এর টাইপস, দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস বাংলায় এটাকে আমরা জানি বিশেষণ হিসেবে। বিশেষণ এবং বিশেষণ নাউনকে ডেসক্রাইব করে, বিশেষ্যকে বিশেষণ কি করে বর্ণনা করে, তার ব্যাপারে ডিটেইলসে বলে। So if I have to say this in English, adjectives are words that describe a noun, modify a noun, right? Gives us a clear picture about noun. So part 1 এ গিয়ে তোমরা ওটার চেক করে নিও, sentence application, basic meaning, etc. আজ আমরা mainly focus করব types of adjectives. So broadly speaking, adjectives are of two types, all right? One is descriptive adjectives and the second one is limiting adjectives. So type of adjectives, descriptive number 1 and number 2 limiting adjectives. Descriptive adjectives describe quality of the noun, অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস এর কাজ হলো নাউনের কোয়ালিটি সম্বন্ধে আমাদের জানানো। এরপর আসছে লিমিটিং অ্যাডজেক্টিভস, নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 লিমিটিং অ্যাডজেক্টিভস, এটা কি করে, এটা লিমিট করে দেয় নাউনকে। লিমিট দ্য নাউন বিইং ডেসক্রাইবড, লিমিট দ্য নাউন বিইং ডেসক্রাইবড, যে নাউনটা ব্যাপারে আমরা কথা বলছি সেটাকে কি করে দেয়, লিমিট করে দেয়। মানে কটা নাউন, কোয়ান্টিটি যেটা নাম্বার অফ নাউন, সেটা কিন্তু আমরা জানতে পারি এই লিমিটিং অ্যাডজেক্টিভস এর দ্বারা। ওকে, চলো এবারে একে একে এই দুটোর ব্যাপারে আমরা জানি। ফার্স্ট আমরা যেটা দেখব দ্যাট ইজ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস। এইবার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস এর দুটো মেইন পার্ট হয়। One is attributive adjectives and the second one is predicate adjectives. All right, so let's take a look at attributive adjectives. Okay, attributive adjectives ki hoy, let's see. Adjective placed directly before or after the noun. Attributive adjectives হলো এমন adjective যেটা নাউনের আগে বা নাউনের পরে বসে কোনো সেন্টেন্সে। ফর এক্সাম্পল, the little girl has long hair, ছোট্ট মেয়েটির লম্বা চুল আছে। ওকে, সো এখানে আমরা কি দেখছি, লিটল যেটা রেডে আন্ডারলাইন করা আছে সেটা হয়ে গেল আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমাদের নাউনের দেখো একদম প্রথমেই বসে গেল। আবার এখানে হচ্ছে লং হেয়ার, তাহলে হেয়ার আমাদের হলো নাউন, রাইট? নাউনের আগে এখানে লং বসে গেল, কিরকম চুল, লং হেয়ার। ওকে, সো এই যে আমরা দেখলাম নাউনের ডিরেক্টলি বিফোর অর আফটার দ্য নাউন, আগে বা পরে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, এই ক্ষেত্রে নাউনের আগে বসলো। এটা আমাদের নাউন গার্ল and hair, এটা আমাদের নাউন, আর এই আন্ডারলাইন ওয়ার্ডটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পলে কি আছে, Rajiv is a very rude guy. So obviously this guy, this is my noun, okay, and rude is the adjective. So I'll just write this so that you understand it better. Okay, so নাউনের ঠিক আগেই বসে গেল আমাদের এই ওয়ার্ডটা রুড। So as you can see, this is like one example of attributive adjective. Rajiv is a rude guy, মানে রাজীব খুব একটা রূঢ় মেজাজের ছেলে, খুবই
রূঢ়, okay? All right. Next, number 3. Exam preparation made her tired. এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাডজেক্টিভটা সেটা নাউনের পরে বসলো, ঠিক আছে? এই দুটো লাইনে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলো, আর এইখানে আমরা দেখছি নাউনের পরে বসলো, যে পড়াশোনা পরীক্ষার যে প্রিপারেশন সেটা মেয়েটিকে কি করে দিয়েছে, খুবই ক্লান্ত করে দিয়েছে। অলরাইট, নেক্সট এক্সাম্পল, দ্য গুড নিউজ মেড হিম হ্যাপি। সো এখানে গুড ইজ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ, নিউজ হলো আমাদের নাউন। সো কিরকম নিউজ, গুড নিউজ। সো এটাও একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা আমাদের নাউনের আগে বসেছে, বাট এইখানে দেখো হ্যাপি ওয়ার্ডটা হিম এই প্রোনাউনের পরে বসেছে। সো আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে। এই সুখবরটা তাকে কি করে দিল, খুব হ্যাপি করে দিল। অলরাইট, দ্য গুড নিউজ মেড হিম হ্যাপি। সো হ্যাপি ইজ attributive here, attributive adjective. All right, so I'll write here adjective. All right, so I guess this is fully clear to all of you. What do you mean by attributive adjectives? Adjective that is placed before or after the noun. Okay, moving on to predicate adjective. Let's see, what do you mean by a predicate adjective? Adjectives placed after a linking verb. লিঙ্কিং ভার্বের পাশে যখন অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো প্রেডিকেট অ্যাডজেক্টিভস। অলরাইট, দে ফর্ম পার্ট অফ দ্য প্রেডিকেট। এই অ্যাডজেক্টিভস গুলো প্রেডিকেটের পার্ট ফর্ম করে। একটা সেন্টেন্সের যে প্রেডিকেট পোর্শনটা আছে সেইটার কথা বলছি, দে ফর্ম পার্ট অফ দ্য প্রেডিকেট। অলরাইট, সো এইবার বাই দ্য ওয়ে প্রেডিকেট মানে কি সব বলে দেব। সো প্রেডিকেট হলো সেন্টেন্সের কোনো পার্ট বা ক্লজের কোনো পার্ট যেটা আমাদের সাবজেক্টকে মানে সাবজেক্টের যে কাজ করা, যে সাবজেক্ট কি অ্যাকশন পারফর্ম করছে, কি কাজ করছে সাবজেক্ট, সেটার ব্যাপারে বলে বা তার স্টেটের ব্যাপারে বলে, মানে সে সাবজেক্টটা কি কেমন। ওকে, সো দ্যাট ইজ দ্য মিনিং অফ predicate. Predicate holo part of the sentence or clause that tells us about the action performed by the subject or what the subject is. All right, so এইটাই হলো predicate এর মানে। চলো দেখে নিই কিছু এক্সাম্পলস এবার। The joke was funny. The joke was funny. So এখানে funny হলো আমাদের predicate adjective and was is the linking verb. Okay, it's the linking verb. So next example, he is lazy. Is হলো linking verb, lazy হলো আমাদের predicate adjective, কারণ আমরা কি বলছি, এই adjectives গুলো linking verb এর পাশে বসে, রাইট? তাহলে লিঙ্কিং ভার্ব এখানে একটা ওয়াজ হয়ে গেল, ইজ হয়ে গেল। যখন এরকম ওয়াজ, ইজ বা কোনো লিঙ্কিং ভার্বের পাশে অ্যাডজেক্টিভ বসছে সেইটাই হয়ে যায় প্রেডিকেট অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের মধ্যে কারোর কি এরকম ডাউট হচ্ছে যে লিঙ্কিং ভার্ব ব্যাপারটা কি? ইউ সি, আই হ্যাভ রিটেন আ নোট ওভার হিয়ার ফর ইউ। একটা নোট লিখে দিয়েছি তোমাদের সবার ইজি ভাবে বোঝার জন্য, যে লিঙ্কিং ভার্বস আর ভার্বস that describe the subject rather than the action like other verbs. So linking verb এমন একটা verb যেটা আমাদের সাবজেক্টকে ডেসক্রাইব করে, অ্যাকশনকে অতটা নয়। জেনারেলি verb মানে আমরা কি জানি, অ্যাকশন ওয়ার্ডস লাইক গো, প্লে, রিড, রাইট, অ্যাকশনস। বাট এই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকশনের উপরে ফোকাস করছে না, সাবজেক্টের উপরে। Again, once more I will be reading it for you once again. Linking verbs are verbs that describe the subject. Can you see? It is describing the subject, not so much the action. Okay? Rather than the action like other verbs. তাহলে clear?
লিঙ্কিং ভার্ব সাবজেক্টের ব্যাপারে আমাদের জানাচ্ছে, সাবজেক্টকে ডেসক্রাইব করে, অ্যাকশনসকে না। For example, what are the linking verbs? So I've enlisted some of the linking verbs for all of you. কিছু enlist করে দিয়েছি for all of you. চলো দেখে নিই examples of linking verbs. Number 1, the be verb. Be verb বলতে আমরা কি বুঝি? Be verb বলতে am, is, are, was, were, could be, can be, should be, would be, may be, must be. All right? See, let's read it. Be verbs. For example, I've put it in the bracket. Am, is, are, was, were, right? Can you read? Okay. Can you see the board? I hope you can. Yeah? So after was, were, there is can be, could be, will be, would be, shall be, should be, may be, might be, must be, has been, have been, had been, right? These are your be verbs. Egulo linking verb. And there can be also like words like see, appear, look, taste, smell, feel, etc. All right? So, এই হয়ে গেল আমাদের লিঙ্কিং ভার্বস। এইবার আমরা একটা এখানে নোট চেক আউট করব যে অ্যাডজেক্টিভস একটা সেন্টেন্সের ওভারঅল কখন কখন বসছে। এটা আমাদের সাবজেক্টের আগে বসতে পারে, পরে বসতে পারে, বা linking verb এর পরেও বসতে পারে। Adjectives often come before a noun, okay? Sometimes after a noun or after a verb, linking verb that is. Okay, so with this we have clearly understood about the descriptive adjectives. All right, তাহলে আমরা descriptive adjectives পুরো clearly দেখে নিলাম, all the subparts. Now what we will do is we will take a look at the second part of types of adjectives, and that is limiting adjectives. Okay, limiting adjectives কি করে? Limiting adjectives যে নাউনটা আছে সেটা আমাদের লিমিট করে দেয়। Okay, limit the noun being described. All right, noun টাকে লিমিট করে দেয় limiting adjectives. চলো দেখে নি limiting adjectives কি কি হয়ে থাকে। Number 1, definite and indefinite articles. Interestingly, articles মানে a, an or the, এটা determiner হিসেবেও আমরা জানি, আবার এটা adjective হিসেবেও আমরা জেনে থাকি। Alright, so when you are studying parts of speech, একটা পার্ট অফ স্পিচে তোমরা এটাকে ডিটারমিনার হিসেবে দেখবে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু এটা কাউন্ট করে। অলরাইট, চলো দেখে নি এ অ্যান্ড দ্য। এখানে এ আর অ্যান এটা হলো ইনডেফিনিট আর্টিকেলস, এটা ডেফিনিট না, ঠিক আছে, কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক নয়, তাই এটা ইনডেফিনিট। আমি যদি বলি অ্যান অরেঞ্জ, তার মানে যে কোনো একটা অরেঞ্জ হতে পারে, বাট দ্য অরেঞ্জ, অ্যাকচুয়ালি দি অরেঞ্জ, বিকজ এ ই আই ও ইউ দিয়ে যখন আমার ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড হয়, স্টার্ট হচ্ছে যখন আমার কোনো ওয়ার্ড, সেটা যদি ভাওয়েল সাউন্ডিং হয়, দ্য এর উচ্চারণটা হবে দি, দি অরেঞ্জ। সো দি অরেঞ্জ মানে কমলা লেবুটা স্পেসিফিক, অ্যান অরেঞ্জ যে কোনো একটা কমলা লেবু হতে পারে। For example, a pen যে কোনো একটা পেন হতে পারে, but the pen I am using is too good. যে পেনটা আমি ব্যবহার করছি that is excellent, ভীষণ ভালো। অলরাইট, তাহলে এখানে আমরা নাউনের নাম্বার বুঝতে পারছি, একটা পেন, কোনো নির্দিষ্ট পেন, যে কোনো একটা পেন। ওকে, এক্সাম্পল, I bought a bag, আমি একটা ব্যাগ কিনেছি। সো হিয়ার A হলো আমাদের adjective and bag obviously noun, এটা indefinite adjective। এবার আমি যদি বলি, তাহলে এটা কি হলো, I bought a bag, আমি একটা ব্যাগ কিনেছি, যে কোনো একটা ব্যাগ হতে পারে। The bag is beautiful, the bag is beautiful। দেখো এটা বি যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ড, তাই টিএইচ এর উচ্চারণটা the হবে, আর অরেঞ্জ যেহেতু ও দিয়ে স্টার্ট হলো তাই ওটা দি হলো। ওকে,
আর্টিকেলস এর ডিটেইল ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এনিওয়ে, দ্য ব্যাগ ইজ বিউটিফুল মানে ব্যাগটা খুব সুন্দর। আমি একটা ব্যাগ কিনেছি, যে কোনো ব্যাগ, ব্যাগটা যেটা আমি কিনেছি সেটা ভীষণ সুন্দর, তাই দ্য হয়ে গেল আমাদের ডেফিনিট অ্যাডজেক্টিভ। অলরাইট, ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, পজেসিভ অ্যাডজেক্টিভস। পজেসিভ অ্যাডজেক্টিভস ওয়ার্ডটা দেখো, এটার মিনিংটাই হচ্ছে যেটা আমি পজেস করি। পজেস মানে যেটা আমার, ওকে, তার, কার পজেশন, কার জিনিস। সো ইটস লাইক মাই, ইয়োর, হার, হিজ, আওয়ার, দেয়ার, ইটস, এইগুলো হচ্ছে আমাদের এক্সাম্পলস অফ পজেসিভ অ্যাডজেক্টিভস। হার হাউস, my idea, their problem, their solution, our school, okay? তো কার প্রপার্টি, কার জিনিস, সেটা কিন্তু স্পেসিফাই করছে, কে পজেস করছে, কে পজেস করছে, সেটা পজেসিভ অ্যাডজেক্টিভস এর দ্বারা আমরা জানতে পারছি। লেটস টেক আ লুক অ্যাট দ্য সেন্টেন্স। দিস ইজ হার পেন। পেন অবভিয়াসলি নাউন, আর হার হয়ে গেল আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। Moving to the next one, interrogative adjectives. এটা আমাদেরকে কোয়েশ্চেন করতে সাহায্য করে। এক্সাম্পল হলো what, whose আর which. ওকে, what মানে কি, which মানে কোনটা, whose মানে কার। আর বাই দ্য ওয়ে, এই what, whose আর which এর পরে কিন্তু নাউন প্রোনাউন দিতে ভুলো না। ফর এক্সাম্পল, what color do you like? কোন রংটা তোমার ভালো লাগে। whose, okay, so you can say whose pen is this, তাহলে whose pen, whose এর পরে কিন্তু পেন হয়ে গেল, what এর পরে কালার হয়ে গেল, তাহলে what হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কালার হলো নাউন। whose pen is this, whose হলো আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পেন হয়ে গেল obviously নাউন। এবার হচ্ছে which, so there is a sentence over here, in which class do you read, কোন ক্লাসে তুমি পড়ো, তাহলে which হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর class obviously noun. Let's quickly move to the next one. The next one is indefinite adjectives. Now you see, indefinite articles and indefinite adjectives, right? It's actually articles মানে কি a and the, এটাও indefinite adjectives বলতে পারো, কিন্তু যদি a and the এর বাইরে বেরিয়ে আমরা indefinite একটা নাম্বার বোঝাচ্ছি, নির্দিষ্ট নয়, মানে একটা, দুটো, 10টা, এরকম কোনো স্পেসিফিকেশন নেই, লাইক মেনি অনেক, সেভারাল অনেক, এনি যে কোনো, ফিউ অল্প কিছু, অল সব, তাহলে এখানে আমরা একটা স্পেসিফিক নাম্বার পেলাম না, ইটস নট ভেরি ডেফিনিট। এই ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি indefinite adjective, where the number of your noun is not definite, it is not fixed or specific. All right, কিন্তু আমরা যদি এবার ধরো a বা an এরকম indefinite articles ইউজ করি, তাহলে আমরা নাম্বার তো 1 বোঝা যাচ্ছে, but it's not very definite. Like when I say a bag, it can be any bag in the world. When I'm talking about an orange, it can be any orange in the world. It's not at all definite. Okay, so ota chilo indefinite articles er under it, and this is indefinite adjectives. Let's take a look at the example sentence. Many trees are there in the garden. Bagane onek gach ache. 10, 20, how many trees? I'm not sure, but onek gach ache bagane. Moving to the next one, demonstrative adjectives. এটা আমাদের নাউনটাকে ডেমনস্ট্রেট করছে, শো করছে। ওকে, ফর এক্সাম্পল, দিস, দ্যাট, দোজ, দিস, দ্যাট বয়, ওই বয়টা, দিস হাউস, এই বাড়িটা, তাহলে এটা কি করছে, আমার নাউনটাকে ডেমনস্ট্রেট করছে, শো করছে। লেটস সি, ডেমনস্ট্রেট মানে শো করা, সো ইট ইজ শোয়িং। Remember, the name of the adjective, the name of the noun, pronoun, that is your clue to understanding the actual meaning of adjective. নামটা শুনেই তোমরা কিন্তু ক্লু পেয়ে যাবে যে এই পার্টিকুলার অ্যাডজেক্টিভটার মিনিং কি বা এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে। চলো দেখে নিই এক্সাম্পল সেন্টেন্স। দ্যাট বয় ওয়াজ ক্রাইং, ওই ছেলেটি কাঁদছিল। ওকে,
Men, do they cry? Of course, they are human beings, why not? Men can also cry. এরকম কোনো rule নেই কি men just can't cry. It's like when you feel sad, you can cry. Maybe in private, you don't have to do that in public, but you can. It's okay, it's normal, all right? So, moving to the next adjective, that is your proper adjectives here. Proper adjectives. Now, you know about proper noun, for example, Radhika, Simran, Sanjana, Ajay, Sunil, Karur naam, that is a proper noun. So, this particular adjective is derived from proper nouns. You see, derived from proper nouns and therefore it is always capitalized. যেহেতু এটা proper nouns থেকে নেওয়া কনসেপ্টটা, সো এটাও ক্যাপিটালাইজড, মানে এখানে যে ওয়ার্ডটা তোমরা লিখবে ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটালে দিতে ভুলো না। বাই দ্য ওয়ে, নাউন, প্রোনাউন, ভার্ব, আর্টিকেলস, সমস্ত গ্রামার সিরিজের চ্যাপ্টার্স, পার্টস অফ স্পিচ সব ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। দ্য লিংক ইজ ডাউন ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। যদি গ্রামার খুব ইজি ওয়েতে শিখতে হয়, জানতে হয়, ইংলিশ থেকে ভয় একদম ছুমন্তর করে দিতে হয়, you must definitely watch all the EFA grammar series videos, okay? I promise you it's going to be very easy and you can easily clear all your doubts, okay? Grammar can be easy, trust me. Let's quickly check the example sentence. I love Chinese food. So food is obviously your noun and Chinese is your proper adjective. China থেকে এলো Chinese, so definitely বুঝতেই পারছো সিটা আমাদেরকে ক্যাপিটালে দিতে হবে। I am an English teacher, right? So English, এটা আমাকে কি দিতে হবে? ক্যাপিটাল E. টিচার আমার নাউন, ইংলিশ টিচার, তাহলে ইংলিশটা হলো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ, রাইট? বুঝতে পারছো কিরকম প্রপার নাউনের মতন এটা প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেল? ভেরি ইজি, রাইট? Okay, moving to the next one. The next one is very easy. It is cardinal adjectives. Cardinal means numbers. So it modifies the noun by numbering it. Modify the noun by numbering it. Noun কে modify করে তার নাম্বারটা বলে দেয়। 1, 2, 10, 11, 29 এরকম হলো আমাদের cardinal adjectives. Let's see. 11 children, 2 days. Okay? Moving on. Ordinal adjectives. এবার ordinal adjectives এ কি হয়? 1, 2, 3, 4 না হয় first, second, third এরকম হয়। So first, second, third. This is like your ordinal adjectives. Example sentence. The second column or the first row. ঠিক আছে? Clear? Okay. Moving on. Nouns used as adjectives. দেখো, nouns used as adjectives. অনেক সময় noun কেও adjective হিসেবে ইউজ করা হয়। যেমন ধরো এখানে লেখা আছে the food festival. এখন ভীষণ মেলা হচ্ছে, তাই না? কলকাতায় খাদ্য মেলা, বই মেলা, বুক ফেয়ার। সো the food festival এ আমরা দেখছি ফুডও একটা নাউন, আবার ফেস্টিভ্যালও নাউন। তাহলে এখানে ফেস্টিভ্যালটা আমাদের নাউন ধরছি আর ফুডটাকে কি ফেস্টিভ্যাল। ফেস্টিভ নাউন কি করে, সরি অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে ডেসক্রাইব করে, নাউনকে মডিফাই করে, নাউনের সম্বন্ধে বলে। তাহলে এটা ফেস্টিভ্যাল আমার যদি নাউন হয়, তাহলে এটা কি ফেস্টিভ্যাল, কিসের ফেস্টিভ্যাল, কেমন ফেস্টিভ্যাল, সেটা কে বলছে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বলাই আছে ফুড ফেস্টিভ্যাল, তাহলে ফুড হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ আর ফেস্টিভ্যাল হয়ে গেল আমাদের নাউন। টেকনিক্যালি দেখতে গেলে ফুড আর ফেস্টিভ্যাল দুটো শব্দই নাউন হিসেবে ইউজ হয়, বাট এই সেন্টেন্সের অ্যাপ্লিকেশনে আমরা এটাকে দেখছি ফুডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে, ফেস্টিভ্যালটাকে নাউন হিসেবে, কারণ ফেস্টিভ্যালটা কিরকম কিসের সেটা আমাকে ফুড ওয়ার্ডটা জানাচ্ছে। নেক্সট দেখো আ বুক ফেয়ার। আ বুক ফেয়ার, সো অবভিয়াসলি ইউ নো বুক ইজ আ নাউন, ফেয়ার ইজ অলসো আ নাউন, কারেক্ট? কিন্তু এখানে ফেয়ারের সম্বন্ধে বুক ওয়ার্ডটা বলছে, সেই জন্য বুক হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ আর ফেয়ার হয়ে গেল নাউন। ইয়েস, ওকে। কিন্তু যদি আমি বলতাম যে দ্যাট বুক or this is my favorite book,
তাহলে কি বুক অ্যাডজেক্টিভ হতো? নো, নাউন হয়ে যেত। এখানে যেহেতু ফেয়ার এর সম্বন্ধে বুক ওয়ার্ডটা আমাকে জানাচ্ছে, সেই জন্য বুকটা কিন্তু অ্যাডজেক্টিভ হলো। সেম ফর ফুড ফেস্টিভ্যাল। ওকে, ইফ আই সে দ্যাট দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড, খাবার রান্না করা হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু ফুড অ্যাডজেক্টিভ নয়, এখানে কিন্তু ফুড হয়ে গেল আমার নাউন, শুধুমাত্র নাউন। The next one in the list is compound adjective. Now compound noun এর মতো compound adjectives ও দুটো তিনটে ওয়ার্ডের একটা কম্বিনেশন হয়ে যায়। ওকে, হাইফেন দেওয়া থাকে মোস্টলি, আবার অনেক ক্ষেত্রে হাইফেন নাও হতে পারে। তো দেখো, made up of two or more words. For example, white collar, the white collar jobs, like the most prestigious, so-called the society thinks that this is the most white collar job or something like that. All jobs are good because no work is small. I definitely mean it from the bottom of my heart. Next is short term goal, long term goal, a broken leg, okay, say footpath. So এইগুলো হয়ে গেল আমাদের compound adjectives. এইবার দেখো, মন দিয়ে শোনো, হ্যাঁ, compound adjectives এর মতনই আরো কয়েকটা adjectives হয়। যেমন ধরো coordinate adjective. কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস কি রকম? যেখানে দুটো তিনটে চারটে ওয়ার্ডস থাকতে পারে যেটা নাউনকে ডেসক্রাইব করে বা মডিফাই করে। এই ক্ষেত্রে এই ওয়ার্ডস গুলো আমরা কমা দিয়ে সেপারেট করে থাকি বা এন্ড এর মাধ্যমে সেপারেট করে থাকি। ফর এক্সাম্পল, ইট ওয়াজ আ সানি, ব্রাইট অ্যান্ড গ্লোরিয়াস মর্নিং। ওকে, তাহলে এখানে সানি, ব্রাইট, গ্লোরিয়াস, কমা আর এন্ড এর মাধ্যমে আমরা এখানে ওয়ার্ডস গুলো ইউজ করলাম, আর যেটা ডে, নাউন আমার ডে, সেটাকে ডিসক্রাইব করলো বা মডিফাই করলো। ফর এক্সাম্পল, দ্যাট চ্যাপ্টার ওয়াজ ভেরি লং অ্যান্ড বোরিং। ওই চ্যাপ্টারটা খুব বড় আর বোরিং ছিল, কারেক্ট? সো এখানেও আমাদের এই লং আর বোরিংকে অ্যান্ড দিয়ে আমরা সেপারেট করলাম, যেটা আমার নাউন চ্যাপ্টারকে মডিফাই করলো। দ্যাট ইজ ইয়োর কোঅর্ডিনেট adjective. এইবার next one, cumulative adjectives. Now what is this? In this case also there are multiple words modifying the noun. অনেক words থাকতে পারে দুটো তিনটে যেটা নাউনকে মডিফাই করছে, বাট এই ক্ষেত্রে হাইফেন, কমা, অ্যান্ড এগুলোর কোনো প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, two little cute puppies were playing in the garden. দুটো কিউট, সুইট, মিষ্টি কুকুরের ছানা বাগানে খেলছিল। তাহলে এখানে কি দেখলাম আমরা? কোনো রকম অ্যান্ড কমা কিন্তু ইউজ হলো না, সেটা হয়ে গেল আমাদের cumulative adjective. So that's it. আজকের ভিডিওতে টাইপস অফ অ্যাডজেক্টিভস দিয়ে ডিসকাস করা রইল, বিকজ এটা অনেকটা ডিটেইলড ভিডিও, এখানে বিভিন্ন টাইপস নিয়ে ডিসকাস করা হয়েছে। এই ভিডিওতেই আবার ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস বলে তোমাদের গুলিয়ে দিতে একদমই চাই না, ঠিক আছে? ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস নিয়ে নেক্সট এপিসোডে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো করে দেখে নিও কত রকমের টাইপস হয়। দেখো, টাইপস তো অনেক হয়, কিন্তু খুব ইজি। যদি ভালো করে তোমরা দেখো ভিডিওটা, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডিফিকাল্ট কিন্তু নয়, ডিফিকাল্ট ভাবলেই ডিফিকাল্ট, বাট দেখো কত সিম্পল হতে পারে টাইপস অফ অ্যাডজেক্টিভস। ওকে, তো আশা করি যে অ্যাডজেক্টিভস এর যে কি কি টাইপস হতে পারে, কত রকমের হতে পারে, এই ভিডিওটা দেখার পর এই নিয়ে কোনো রকম ভুল তোমাদের থাকবে না, কনফিউশন থাকবে না। একবার দেখলে লাইফ লং মনে থাকবে। প্র্যাকটিস তো করতে হবে, বাই দ্য ওয়ে। ইয়েস, সো let's make English easy and possible for everybody. Thanks for watching. God bless each one of you. Bye-bye.